নতুন কিছু না বলতে পারলে তাহলে উনি বড় বক্তা হতে পারে না। আজকে এক নতুন ওয়াজ শুনছি, নতুন ওয়াজ, সেটা আপনাদেরকে শোনানো দরকার। একজন বড় বক্তা বাংলাদেশের, নাম করা, নাম বলার আগে চিনবেন, যার হাদিয়া সবচেয়ে বেশি এবং হেলিকপ্টারে করে যাইতে হয়, তিনি বয়ান করতেছেন। তার বয়ানটা মনোযোগ দিয়ে শুনছি আজকে বিকাল বেলায়। তিনি বলতেছেন, আল্লাহর একজন মানুষকে ডিস্টার্ব করো কেন? হুজুর আর করুন না, আপনি আমাকে তওবা করায় দেন, আমি আপনার মুরিদ হয়ে গেলাম। আল্লাহর এলাকায় সাবধান, কোনদিন তুই কাউরে কামড় দিবি না। আমার মুরিদ হইছো, হইছি, তওবা করছো নি? করছি। এখন এই সবক আদায় কর, কাউরে কামড় দিবি না। এই সবক যদি আদায় করতে পারো, সময় মতো খেলাফত দিয়ে দিন। কয়েকদিন পরে আল্লাহর ওলি আবার ওই পথ দিয়ে চলতেছেন, দেখে সাপ, জানাজা বাকি পুরা ভর্ত হয়ে গেছে রোডের সাথে মিলে। কিরে সাপ, কয়েক খেলাফত পাওয়ার আশায় ভর্ত হয়ে গেছে। আপনি বলেছেন কামড় দিব না, সবক আদায় করেছি। আল্লাহ নলি রাস্তা দিয়ে যায়, তখন এলাকার লোকেরা বলতেছে, হুজুর, একটা সাপের আক্রমণে, সাপের ভয়াবহতায়, সাপের নির্যাতনে আমরা এলাকায় খুব কষ্ট পাইতেছি। আল্লাহর ওলি সাপের ডাক দিল, ও সাপ এদিকে আয়। হুজুর ডাক দেওয়ার সাথে সাথে সাপটা হুজুরের সামনে চলে আসছে। তখন সাপের বলতেছে, এই সাপ, তুই এরকম এলাকার মানুষকে কষ্ট দিস কেন? তুই আমার কাছে মুরিদ হইয়া যা। সাপ কয়, হুজুর, আমি আপনার কাছে মুরিদ হইয়া গেলাম, বায়াত নিলাম, মুরিদ হয়ে গেছি। তো খবরদার, তোরে সবক দিয়ে যাচ্ছে, কোনোদিন মানুষের কামড়াইবি না। তুই যদি সবক পালন করস, তোরে আমি খেলাফত দিব, সাপের খেলাফত দিব। সবক তো দিছে সাপকে, সাপের বলতেছে সবক পালন করলে তোরে আমি খেলাফত দিব, তোরে ফির সাপ বানামো। মাঝে মাঝে ফেসবুকে দেখি অনেক কোন ভাইরাল লাগে, ফির সাপ। তো এই বয়ানটা আজকে শুনলাম যে হুজুর আল্লাহর ওলি সাপকে বলতেছে, এই শুন, সবক যদি পালন করতে পারো তাহলে তোরে খেলাফত দিব। কয় কিছুদিন যাওয়ার পরে আল্লাহর ওলি ওই রাস্তা দিয়ে আরেকদিন যায়, দেখে সাপটা রাস্তার মধ্যে শুয়ে রয়েছে। সাপেরে কয়, কিরে, তুই আমার সবক পালন করছ কিনা? কয়, হুজুর, আপনার সবক একেবারে শতভাগ পালন করছি, আমারে খেলাফত দিয়া দেন। সাপে হুজুরের কাছে খেলাফত চায়। এবার হুজুরে বলতেছে, এই তোরে কি সব কথা বুঝাই দিতে হইব নাকি? তোরে বলছি তুই মানুষের কামড়াইবি না, কিন্তু মানুষের দেখলে ভয় লাগাইবি, এটা কি তোরে বলে দিতে হইব নাকি? একটু জিহ্বা নাড়াইবি আর ফুস করে উঠবি, মানুষের একটু হুমকি ধমকি দিবি, ভয় দেখাইবি। এইভাবে আল্লাহর ওলির সাথে সাপের মুরিদ হওয়ার ঘটনা দেখেন। এই ঘটনা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সত্য ঘটনা নাকি? পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মূর্খতা সুলভ, সবচেয়ে মিথ্যা। তবে এত বড় বক্তার শানে মিথ্যা প্রয়োগ করা যাবে না, এটা শানের খেলাফ। এজন্য বলতে হবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সত্য নহে ঘটনা। মিথ্যা ঘটনা বলা যাবে না, মিথ্যা শব্দ আবার সবার সাথে লাগালে শানের খেলাফ হয়। এত বড় বক্তা, এত বড় সত্য নহে ঘটনা। আর মানুষ যারা শুনতেছে তারা তো সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, আর কেউ তো নাচতেছে, লাফাইতেছে যে আল্লাহু আকবার। সাপ পর্যন্ত আল্লাহর ওলির কাছে মুরিদ গেছে, আমরা কি করলাম? আহারে, দেখো, আল্লাহর ওলির কাছে সাপ পর্যন্ত মুরিদ হয়, সাপে খেলাফত পাই যায়। আমরা এত বছর মুরিদ থাকি খেলাফত পাইলাম না। এজন্য খেলাফত পাওয়ার জন্য কেউ দৌড়াই আসে হুজুরের গলা ধরে, কেউ দৌড়াই আসে হুজুরের মাইক ফালাই দেয়, কেউ দৌড়াই আসে স্টেজে উঠে যায়, যে এগুলা দেখাইতে পারলে তখন হুজুরে বুঝবো, হ্যাঁ, আমার মুরিদ এটার মধ্যে মোটামুটি খেলাফত পাওয়ার মতো যোগ্যতা হয়েছে, সাপের মতো যোগ্যতা দেখা যাইতেছে, এখন খেলাফত পাইতে পারে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যত নতুন কথার আমদানি করা যায় তত বাংলাদেশে বড় বক্তা হওয়া যায়। মিথ্যা সব আজগবি কাহিনী
যত প্রচার করতে পারে, যত বলতে পারে, তত তিনি বড় বক্তা। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, এই দেশে প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন বেদাতের আবিষ্কার হয়, আকীদার বেদাত আবিষ্কার হয়, আমলের বেদাত আবিষ্কার হয়। বর্তমান খুব ভয়ঙ্কর অবস্থা আমাদের সামনে আসতেছে। আমাদের ছোট ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফেজাহুল্লাহ আলোচনা করেছেন কয়েকটা ফিতনা সম্পর্কে, আমি শুনেছি। এরকম নতুন নতুন আকীদার বেদাত বাংলাদেশে তৈরি হচ্ছে। জঘন্যতম একটা আকীদার বেদাত বর্তমানে শুরু হয়েছে, সেটা হলো আপনার মুনকেরিনে হাদিস। বড় ফিতনা। বলে যে আমরা আহলে কোরআন, আকলের সাথে যদি হাদিস সামঞ্জস্য না হয়, আকলে যদি না মিলে, তাহলে হাদিসের সনদ সহি হলেও ওই হাদিস মানা যাবে না। এটা আরেক ফিতনা। এবং অনেক কোরআন রিসার্চ সেন্টারের নাম দিয়ে এই ফিতনার জন্ম দেওয়া হয়। সেখানে বলা হয় যে কোরআন মানতে হবে, আর হাদিস সনদ সহি হইলেও যদি এটা আকলের সাথে বিবেকের সাথে না মিলে, তাহলে এই হাদিস মানা যাবে না। এটা আরেক ফিতনা। আরেক নতুন ফিতনা হলো মেথডের ফিতনা। কোয়ান্টাম মেথড, অমুক মেথড, তমুক মেথড, এগুলো এক একটা নতুন নতুন বেদাত, নতুন নতুন দিন বানাইছে এরা। বিভিন্ন ধর্মের সংমিশ্রণে জগা খিচুড়ি এক একটা দিন, এক একটা ধর্ম বানাই নিছে। এগুলো দিন এলাহির মতো এক একটা ধর্ম। হিন্দু ধর্ম থেকে, খ্রিস্টান থেকে, ইহুদি থেকে, বৌদ্ধ থেকে, ইসলাম থেকে, চারিদিক থেকে কিছু কিছু নিয়ে নতুন একটা ধর্ম বানানো হয়েছে। এরকম বিভিন্ন মেথডের নামে নতুন নতুন দিন। এভাবে প্রতিনিয়ত বাংলাদেশে নিয়মিত বেদাত তৈরি হইতেই আছে, হইতেই আছে। এই জন্য বেদাতের ব্যাপারে যদি আমরা সতর্ক না হই, লাগাম টেনে না ধরি বেদাতের, তা একদিন পুরা বাংলাদেশ বেদাতে ছেয়ে যাবে, সেখানে আর সুন্নত খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, বেদাতের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। সতর্ক না থাকলে যে কোনো সুযোগে, যে কোনো ফাঁক দিয়ে বেদাত ঢুকে যেতে পারে।